আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের নিজে করি 11.1 এবং নিজে করি 11.2 অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজ শেখাবো নিজে করি 11.1 অঙ্ক লিখে নিয়েছি। এবার শেখাবো 1 নম্বর অঙ্ক 1 নম্বর নিয়ে নিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলির বর্গ করি। তোমরা মনে রাখবে যে বর্গ করি যখনই করতে বলা হবে তার অ্যান্সারটা কিন্তু বেশি হবে, আর বর্গমূল বের করতে বলে তার অ্যান্সারটা কিন্তু কম হবে অঙ্ক থেকে। তোমরা মনে রাখবে, ঠিক আছে? এবার দেখো করে দেখাচ্ছি। প্রথমে আমি অঙ্কটুকে নেব 4/5। এটা বড় করতে হবে, তো সমান দিয়ে 4/5কে পুরোটাই ঘিরে নিলাম। এখন দেখো 4টাও পাবে স্কোয়ার, 5টাও পাবে স্কোয়ার, লিখে নিতে পারি 4 স্কোয়ার আর 5 স্কোয়ার। এখন দেখো স্কোয়ার মানে কি 4টা 2বার গুণ হবে, তো দেখো 4 4 16 হচ্ছে, 4কে 2বার গুণ করে, আর 5 5 25। এগুলো সুন্দরভাবে কিন্তু 4/5 বর্গ বের করা হয়ে গেল। এরপরে দেখো 2 নম্বর 6/7 সমান 6/7 আর স্কোয়ার দিলাম বাইরে। 6টা পাবে স্কোয়ার আর 7টা পাবে স্কোয়ার। 6 6 36 আর 7 7 49। এটা হয়ে গেল। এরপরে দেখো 3 নম্বর। 3 নম্বর আছে 8/10 সমান 8/10 ঘিরে দিয়ে বাইরে স্কোয়ার সমান 8 একবার স্কোয়ার পাবে, 10 একবার স্কোয়ার পাবে। 8টা 2বার গুণ করলে হবে 8 8 64 আর 10 10 100। এবার দেখো 4 নম্বর 11/12 সমান 11/12 ঘিরে দিয়ে বাইরে স্কোয়ার সমান দেখো 11 পাবে একবার স্কোয়ার আর 12 পাবে একবার স্কোয়ার। এখন দেখো 11কে 11 দিয়ে গুণ করলে হয় 121, ঠিক আছে? এবার দেখো 12কে 12 দিয়ে গুণ করলে হয় 144। এটা সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখি 2 নম্বরের অঙ্কগুলো। 2 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। দেখো প্রশ্নে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলির বর্গমূল করি। এখন তোমাদের বলা আমি বর্গমূল বের করতে হলে প্রশ্ন থেকে কিন্তু অ্যান্সারটা ছোট হবে। দেখো কীভাবে করে দেখাচ্ছি দেখো। আমি তোমাদের সহজ নিয়মে করে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে বুঝে দেখো। এক দাগ দিয়ে 16 আর নিচে হবে 25। এখন দেখো এটা বর্গমূল করব, তো নিচে নিচে করছি সুবিধা হবে। দেখো তো 16/25 এটাকে আমি বর্গমূল চিহ্ন দিয়ে ঘিরে দিলাম। এখন দেখো এই 16কে প্রথমে উৎপাদক করব আর 25কে উৎপাদক করব। তো দেখো 16কে যদি আমি উৎপাদক করি কত পাচ্ছি, 4 4 16 পাচ্ছি, ঠিক আছে? আর এটা পাচ্ছি 5 5 25, বুঝতে পারলে? আর এটাকে ঘিরে দিলাম। এখন দেখো 4 জোড়া জোড়া বসাবো, 4 একবার স্কোয়ার আর 5টা একবার স্কোয়ার। এখন দেখো এই বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন দুটোই কিন্তু একসাথে উঠে যাবে, এটাই নিয়ম। তো থাকছে কি 4 উপরে আর নিচে 5, তো অতএব হচ্ছে এটার বর্গমূল হচ্ছে এটা, বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বর প্রশ্নটাকে নেব 9/64। এবার দেখো 9/64 এটাকে আমি বর্গমূল চিহ্ন দিয়ে বসিয়ে নেব সমান। এখন দেখো 3 3 9 হচ্ছে, তো 3 × 3 আর 64 ধরো 8 8 64 সমান। এখন দেখো জোড়া করে বসাবো, 3 জোড়া পাচ্ছি আর 8 পাচ্ছি জোড়া সমান। দেখো এটা হচ্ছে বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে যাবে, 3 থাকছে এখানে আর এখানে থাকছে 8। এটাও সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম। এরপরে দেখো 3 নম্বর অঙ্ক বুঝো। অঙ্ক বুঝতে বুঝতে তোমাদের একটা আমি আরও সহজ নিয়ম শেখাবো। দেখো 36/121। এবার দেখো 36/121
এটাকে আমি বর্গমূল চিহ্ন দিয়ে বসাবো, সমান 36কে উৎপাদক করলে হবে 6 6 36, আর এটা হবে 11 গুণিত 11, বর্গমূল চিহ্ন দিয়ে বসিয়ে দেবো। এবার দেখো জোড়া জোড়া বসাবো, 6 জোড়া পাচ্ছি আর 11 জোড়া পাচ্ছি, বর্গমূল চিহ্ন থাকবে। এবার দেখো বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে যাবে, তো 6 থাকছে আর 11 থাকছে, অতএব এটার বর্গমূল হচ্ছে এটা। বুঝতে পারলে? এরপরে দেখো 4 নম্বর। এবার দেখো 4 নম্বর, 144 আর নিচে হবে 169। যারা কিনা যে এটার উৎপাদক কী কী হচ্ছে বের করতে পারছো না, তারা কিন্তু উৎপাদক করে নেবে। উৎপাদক করে নেওয়ার পরে সম্পূর্ণ সংখ্যা বসিয়ে নেবে, তারপরে কিন্তু জোড়া জোড়া বসাবে, সহজে কিন্তু হয়ে যাবে। বুঝতে পারলে? এখন 144 আর 169 এটা মুখোমুখি করতে পারছি। দেখো 12কে 12 দিয়ে গুণ করলে হয় 144, তো এটা 12 গুণিত 12। এখন দেখো এটা দেখো 13 গুণিত 13 যদি গুণ করি 169 হবে। ঠিক আছে, তোমরা কিন্তু এই দুটো মনে রাখো ভালো করে, বারবার 144 169 এগুলো পাবে। তো এখন দেখো 12 জোড়া বসাবো, 13 জোড়া বসাবো, আর 12 বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে যাবে, তো 12 বসবে, আর 13 বর্গ চিহ্ন আর বর্গমূল চিহ্ন উঠে যাবে, 13 বসবে। তো অতএব এটার বর্গমূল হচ্ছে এটা। বুঝতে পারলে? এরপরে দেখো 5 নম্বর প্রশ্নটুকু নেব। 225 নিচে হবে 289 সমান 225 আর নিচে হবে 289। এটাকে আমি বর্গমূল চিহ্ন দিয়ে বসিয়ে নেব। এখন দেখো 225-এর উৎপাদক করলে হবে 15 গুণিত 15। ঠিক আছে, তো এখানে বসিয়ে নেব 15 গুণিত 15, আর এখানে বসাবো আমি দেখো 289-এর উৎপাদক করলে হবে 17 গুণিত 17। তোমরা কিন্তু মনে রাখবে এই সংখ্যাটা, এই সংখ্যাটা, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা কী কী গুণ করে কী কী পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এটা আমি বর্গমূল চিহ্ন দিয়ে বসিয়ে দিলাম। এখন জোড়া জোড়া বসাবো, 15 জোড়া আর 17 জোড়া। এখন দেখো এই বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে যাবে, থাকছে 15 আর নিচে থাকছে 17। সুন্দরভাবে এই অঙ্কটা আমি তোমাদের শিখিয়ে দিলাম। এরপরে দেখো নিজে করি 11.2-এর অঙ্ক। নিজে করি 11.2-এ কী করতে বলা হয়েছে দেখো। 1 নম্বরে বলা হয়েছে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করি। তোমরা দেখো এখানে কিন্তু অঙ্কগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, প্রশ্ন অনুযায়ী বোঝা যাচ্ছে। অতএব কিন্তু আমাকে কাজ করে দেখাতে হবে আর লিখতে হবে যে কত দিয়ে গুণ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ সংখ্যা হবে। করে দেখাচ্ছি সুন্দরভাবে। দেখো তোমাদের আমি আবার খুব সহজ নেমে শেখাবো, তোমরা মন দিয়ে বুঝে দেখো। এক দাগ দিয়ে প্রশ্নটিকে নেব 64 আর এখানে হচ্ছে 147। প্রথমে দেখো আমি 64কে উৎপাদক করে নেব, তো 64কে উৎপাদক করলে হবে 8 8 64। বুঝতে পারলে? এবার দেখো 144-কে যদি উৎপাদক করি কত কত হবে দেখো। প্রথমে আমি উৎপাদক করে নিচ্ছি 147। এখন দেখো এটা ধরো 3 দিয়ে যাবে, 3 4 12 আর 2 থাকছে 7 থাকছে, 3 9 27 আর 7 7 49। দেখো মন দিয়ে বুঝবে, 3 গুণিত 7 গুণিত 7। এখন দেখো 8টা জোড়া পাচ্ছি, আর এখানে দেখো 3 কিন্তু জোড়া পাচ্ছি না, 7 জোড়া পাচ্ছি। এখন দেখো এখানে কিন্তু মজার বিষয়, যেটা জোড়া পাবো না সেটাই কিন্তু গুণ করতে হবে প্রশ্ন অনুযায়ী। বুঝতে পারলে? তো অতএব লিখে নেব ভগ্নাংশটিকে এখানে গুণ চিহ্ন হবে। ভগ্নাংশটিকে দেখো 3 জোড়া পাইনি, 3 দ্বারা গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ ভগ্নাংশ হবে।
বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটুকু নেব 25, নিচে হবে 162। আবার দেখো 25কে উৎপাদক করা হয় 5 5 25, নিচে দেখো 162 উৎপাদক করলে কী কী পাওয়া যায় সেটা বসিয়ে নেব। উৎপাদক করেছি দেখো, এটা হচ্ছে 2 দিয়ে, 8 দিয়ে 16, 2 1 2, আর দেখো এটা 9 9 81 কিন্তু হয়ে যাচ্ছে। এখন দেখো 2 গুণিত 9 গুণিত 9 সমান 5টা জোড়া পাচ্ছি, 2টা জোড়া পাচ্ছি না, 9টা আবার জোড়া পাচ্ছি। অতএব বুঝতে পারছো যে 2 দিয়ে গুণ করতে হবে। তো অতএব লিখে নেব ভগ্নাংশ টিকে 2 দ্বারা, এখানে আরেকটি 2 থাকলে কিন্তু এটা জোড়া হয়ে যেত, মানে বর্গ হয়ে যেত, তখন কিন্তু আর কিছু গুণ করতে হতো না। তো কম পড়ছে 2, সেই জন্য লিখবো 2 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। এবার দেখো 3 নম্বর প্রশ্নটাকে নেব 100। এবার দেখো নিচে বসাবো 128। এবার দেখো 10 10 হয় 100, 10 গুণিত 10, 128কে উৎপাদক করে নেব। 128কে উৎপাদক করলে হবে দেখো 8 দিয়ে করব, 8 দিয়ে এটা ভাগ করলে হবে 8 একে 8, আর 6 8 48। এবার দেখো 8 দিয়ে আছে, 8 দিয়ে 16, কী পাচ্ছি 8 গুণিত 8 গুণিত 2। এখন দেখো 10 জোড়া পাচ্ছি, আর 8 কিন্তু জোড়া পাচ্ছি, আর 2 কিন্তু জোড়া পাচ্ছি না। অতএব কী বোঝাচ্ছে? অতএব ভগ্নাংশটিকে 2 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। বুঝতে পারলে? 4 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 81, নিচে হবে 288। 81কে উৎপাদক করলে হবে 9 9 81। আর দেখো 288কে উৎপাদক করে কী কী পাচ্ছি দেখো, 288, তোমরা ভালোভাবে উৎপাদকগুলো করবে। ধরো এটা আমি 2 দিয়ে উৎপাদক করছি, জোড় সংখ্যা সেই জন্য 2 1 2, 4 2 8, 4 2 8। বুঝতে পারলে? এখন দেখো 144 পাচ্ছি। তো 144কে দেখো 12কে 12 দিয়ে গুণ করে কিন্তু 144 হয়ে যায়। বুঝতে পারলে? অতএব ছোটো করে কিন্তু এটা উৎপাদকটা হয়ে গেলো। তো দেখো 2 গুণিত 12 গুণিত 12। এখন দেখো সমান 9টা জোড়া পাচ্ছি, আর 2 জোড়া পাচ্ছি না, 12 কিন্তু জোড়া পাচ্ছি। অতএব দেখো 2 গুণ করতে হবে। অতএব লিখে নেব যে ভগ্নাংশটিকে 2 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বর অঙ্কগুলো। 2 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করি। এখন তোমাদের শেখালাম আমি যে কী দিয়ে গুণ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন এখানে শেখাবো কী দিয়ে ভাগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো তোমরা আমি খুব সহজ নিয়ে শেখাবো,
মন দিয়ে বুঝবে। দেখো, প্রথমে আমি অঙ্কটুকে নেব এক দাগ দিয়ে 450 আর 625। এখন দেখো 450কে উৎপাদক করলে কি কি হবে সেগুলো বসিয়ে নেব। ধরো 450কে আমি উৎপাদক করছি, 5 দিয়ে করছি, 5 9 45 আর এখানে 0। এখন দেখো আবার 5 দিয়ে করছি, 5 1 5 আর 5 8 40। এখন দেখো এখানে আমি করতে পারি 3 দিয়ে, 3 6 18। আবার দেখো 3 দিয়ে করতে পারি, 3 2 6। দেখো 5 গুণিত 5 গুণিত 3 গুণিত 3 গুণিত 2। বুঝতে পারলে? এবার দেখো 625কে উৎপাদক করলে কি কি হবে। তোমরা অনেকেই জানো 625কে উৎপাদক করলে হবে 25 গুণিত 25। তোমরা কিন্তু এটা মুখস্থ রাখবে, ঠিক আছে? যেমন 144কে উৎপাদক করলে হয় 12 গুণিত 12, 169কে উৎপাদক করলে হয় 13 গুণিত 13। সেইরকমভাবে তোমরা কিন্তু মনে রাখবে 625কে উৎপাদক করলে হয় 25 গুণিত 25। তবে কিন্তু উৎপাদকটা তোমাদের করতে হবে না, যেমন তোমরা নামটা মনে রাখো সেইভাবে মুখস্থ রাখবে এটাকে। এখন দেখো 5 জোড়া পাচ্ছি, 3 জোড়া পাচ্ছি, 2 পাচ্ছি না জোড়া, 25 জোড়া পাচ্ছি। এখন দেখো 2 কিন্তু এখানে কম পড়ছে, এখানে 2 কম পড়ছে বলে এটা কিন্তু অ্যান্সার হবে। বুঝতে পারলে? তো এখন দেখো লিখবো অতএব ভগ্নাংশটিকে, আগের এক দাগের অঙ্কগুলো আর 2 দাগের অঙ্কগুলো সেম সেম, শুধু সেখানে গুণের কথা বলা হয়েছিল আর এখানে ভাইয়ের কথা। বুঝতে পারলে? লিখবো ভগ্নাংশটিকে 2 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। বুঝতে পারলে? এরপরে দেখো 2 নম্বর, 2 দাগ দিয়ে দিলাম, প্রশ্নটাকে নেব 320, নিচে হবে 121। এবার দেখো 320কে উৎপাদক করে নেব। দেখো আমি এটাকে উৎপাদক করে নেব 320কে। দেখো এটা 8 দিয়ে যাচ্ছে, 4 8 32 0। আবার দেখো 8 দিয়ে যাবে, 8 5 8 40। তোমরা কিন্তু এটাকে সহজ করে 2 দিয়ে পরপর উৎপাদক করেও কিন্তু বসাতে পারো, ঠিক আছে? তো 8 গুণিত 8 গুণিত 5 বসালাম। নিচে দেখো 121-এর উৎপাদক করলে হয় 11 গুণিত 11। তোমরা মুখস্থ রেখেছো, তোমরা মুখস্থ রাখবে এটা। এখন দেখো 8টা জোড়া পাচ্ছি, 5টা কিন্তু জোড়া পাচ্ছি না, 11টা জোড়া পাচ্ছি। অতএব বুঝতে পারছো 5 কম পড়ছে, তো লিখে নেব যে অতএব ভগ্নাংশটিকে 5 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। বুঝতে পারলে? এরপরে দেখো 3 নম্বর, 3 দাগ দিয়ে দিলাম, প্রশ্নটিকে নেব 245, নিচে হবে 64। 245কে উৎপাদক করে নেব। 245কে উৎপাদক করলে হবে, ধরো আমি এটাকে 5 দিয়ে করছি, 4 5 20 আর 5 9 45। এখন দেখো 7 7 49 হচ্ছে। তো 5 গুণিত 7 গুণিত 7। এখন দেখো 64কে উৎপাদক করলে হবে, তোমার মুখোমুখি করতে পারবে, 8 8 64, তো 8 গুণিত 8। যেটা তোমরা মুখোমুখি করতে পারবে সেটা কিন্তু রাপে করে নেবে, ঠিক আছে? এবার দেখো 5 জোড়া পাচ্ছি না, 7 কিন্তু জোড়া পাচ্ছি। এবার দেখো 8টা জোড়া পাচ্ছি, অতএব বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু 5 কম পড়ছে। তো লিখে নেব ভগ্নাংশটিকে
ভগ্নাংশটিকে 5 দ্বারা ভাগ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। এরপরে দেখো 4 নম্বর প্রশ্নটিকে নেব 243, নিচে হবে 144। এখন দেখো 243কে উৎপাদক করে নেব। তো 243কে উৎপাদক করলে হবে, এটা দেখো আমি 3 দিয়ে করে নেব। 3 8 24 আর 3 1 3, 3 দেওয়া যাচ্ছে, 3 27 হয় 81 আর 3 3 এই 3 9 27 আর 3 3 9। এখন দেখো 5টি 3 পাচ্ছি, 1 2 3 4 5। এবার দেখো এখানে লিখবো 144কে উৎপাদক করলে হয় 12 গুণিত 12। বুঝতে পারলে? তোমরা কিন্তু মনে রাখবে। তো এখন দেখো 3 জোড়া পাচ্ছি, আবার 3 জোড়া পাচ্ছি আর 3 কিন্তু জোড়া পাচ্ছি, আর 12কে জোড়া পাচ্ছি। এখন দেখো 3 কম পড়ছে, অতএব লিখে নেব যে ভগ্নাংশটিকে 3 দ্বারা ভাগ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। বুঝতে পারলে? তোমরা দেখো যারা উৎপাদক করতে পারো না তাদের একটু আমি বোঝাচ্ছি, তোমরা মন দিয়ে বুঝবে। যখন তোমরা দেখবে যে সংখ্যাটি বিজোড় সংখ্যা, তখন তোমরা কিন্তু 3 দিয়ে 5 দিয়ে 7 দিয়ে পরপর ভাগ করে করে দেখবে রাখবে, যেটা দিয়ে ভাগ মিলে যাবে, ভাগশেষ থাকবে না, সেটা দিয়ে কিন্তু বসাবে। ঠিক আছে? আর জোড় সংখ্যা থাকলে অবশ্যই কিন্তু 2 দিয়ে ভাগ যাবে, তোমরা 2 দিয়ে ভাগ করবে। ঠিক আছে? অতএব আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বোঝালাম, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।